হাসপাতালে মৌলিকে দেখে ক্ষেপে গেল অনিরুদ্ধ। সবার সামনে অপমান করে বের করে দিল। আর অন্যদিকে মৌলিকে কড়া কথা শুনিয়ে হাসপাতাল থেকেই বের করে দেয় অনিরুদ্ধ। বন্ধুরা, এমনই টান টান উত্তেজনাপূর্ণ ঘটনা দেখতে চলেছেন আজকের পর্বে। তাই পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তাপস অনিরুদ্ধকে বলছে, দেখ অনিরুদ্ধ, তোর যত টাকা লাগে আমি সব দেব, কিন্তু তার বদলে তোকে একটা কথা শুনতে হবে। তুই বানি আর তার মেয়েকে ছেড়ে আমার সঙ্গে চলে আয়, তাহলে তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে, মেয়েটাও সুস্থ হয়ে উঠবে। তাপসের এই কথা শুনে অনিরুদ্ধ স্পষ্টভাবে বলে দেয়, মিস্টার চ্যাটার্জি, বানি আর প্রিন্সেসই আমার পরিবার, ওদের ছাড়া আমি কোথাও যেতে পারবো না। যাই হোক না কেন, আমি আমার পরিবারকে রক্ষা করব। অনিরুদ্ধের এই জেদ দেখে তাপস রেগে গিয়ে বলে, তাহলে তানিয়ার চিকিৎসার টাকা কোথা থেকে আনবি? ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসে। ডাক্তার জানায় তানিয়ার অবস্থা খুবই গুরুতর, দ্রুত ৫ লক্ষ টাকার একটি ইঞ্জেকশন দিতে হবে। এত বড় অঙ্কের টাকা শুনে সবাই ভেঙে পড়ে। বানি কান্নায় ভেঙে পড়ে ডাক্তারকে অনুরোধ করতে থাকে যেন যেভাবেই হোক মেয়েটাকে বাঁচানো হয়। এদিকে লুকিয়ে সব শুনছিল বিদ্যুৎ। ঠিক সেই সময় হঠাৎই হাসপাতালে এসে পৌঁছায় একটি রহস্যময়ী মহিলা এবং রিসেপশনে ৪০ লক্ষ টাকা জমা দিয়ে বলে যায় যে এটা তানিয়ার অপারেশনের জন্য। পরে জানা যায় সেই টাকাটা দিয়েছে কাবেরী, কিন্তু সে বাণীকে কঠোরভাবে বলে দেয় ৩ মাসের মধ্যে পুরো টাকা ফেরত না দিলে সে অনিরুদ্ধকে সব সত্যি জানিয়ে দেবে। এরপর ডাক্তার অপারেশন শুরু করে। সবাই উদ্বেগ নিয়ে অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পরে ডাক্তার বাইরে এসে জানায় অপারেশন সফল হয়েছে এবং তানিয়া খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। এই খবর শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু ঠিক তখনই হাসপাতালে এসে হাজির হয় মৌলি। আর তাকে দেখে রাগে ফেটে পড়ে অনিরুদ্ধ এবং সোজাসুজি বলে দেয়, তোমাকে এখানে কেউ চায় না, এখান থেকে চলে যাও। এরপর কি নতুন সমস্যা তৈরি করবে মৌলি? আর বানি কি ৩ মাসের মধ্যে সেই ৪০ লক্ষ টাকা ফেরত দিতে পারবে?